নমস্কার, আমি গৌরম চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে, যে মানুষটি বা মানুষেরা আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে দেখে নেব। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। দ্যাট আওয়ার আমি দেখছি আপনি যে মানুষটির কথা ভাবছেন, অর্থাৎ যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে, সেই মানুষটির জীবনে কিন্তু হঠাৎ করেই কোনো কিছু সরে যাওয়ার বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাদের জীবনটা অন্ধকারের দিকে চলে যাওয়ার বা একটা আনএক্সপেক্টেড কোনো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে তাদের জীবনে। আর কি তো ফুল আমি দেখছি এই মানুষটি কিন্তু হঠাৎ করেই এমন একটা ছেলে মানুষই কাজ করবেন বা ছেলে মানুষই কোনো ডিসিশন নেবেন, যেটা একটা সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ না বুঝে শুনে করেন না সাধারণত। কিন্তু এই মানুষটি যথেষ্ট বুদ্ধি ধরে এবং যথেষ্ট পরিমাণে কৌশল এই মানুষটির মধ্যে রয়েছে, তবুও এই মানুষটি ছেলে মানুষই বা ইনম্যাচিওর ভাবে এমন কোনো ডিসিশন নেবেন বা এমন কিছু করবেন যাতে তার কি হবে, তার পায়ের তলার জমি সরে যাবে বা হঠাৎ করেই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হবে, সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই মানুষটি কিন্তু ছেলে মানুষই নন বা ইম্যাচিওর নন, কিন্তু পরিস্থিতি অনেক সময় মানুষের এমন অতিক্রম করে যে এরকম হয়। আর কি দেখছি আমি, 8 অফ কাপস। এই মানুষটি আমি দেখছি ইমোশনাল হয়ে এই ধরনের কাজ করবেন। আমি যে বললাম ছেলে মানুষই কোনো ডিসিশন নেবেন বা হঠাৎ করে ভাবনা চিন্তা না করে কোনো ডিসিশন নেবেন, তাই সেটা তার জীবনে দুর্ঘটনা বা অন্ধকার ডেকে আনবে। এটা কেন তিনি নেবেন হঠাৎ করে, একটা ম্যাচিওর মানুষ কেন ছেলে মানুষের ডিসিশন নেবেন? কারণ ইমোশনালি তিনি এক্সস্টেড। মানে তার প্রিয় যে মানুষজন রয়েছে, তার খুব কাছের যার প্রত্যেকটা মানুষেরই তো একটা বা একাধিক কাছের মানুষ থাকে যাদের চোখ বন্ধ করে বিশ্বাস করেন বা চোখ বন্ধ করে ভালোবাসেন। সেরকম কোনো মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা তার সাথে এমন কিছু করেছে যাতে সে আর কোনোভাবেই সেই মানুষটির দিকে ঘুরে তাকাতে চান না, কোনোভাবেই ঘুরে তাকাতে চান না। অর্থাৎ তার যে দুঃখ, তার যে বিশ্বাসঘাতকতা, তার যে মনে খুব প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছেন, সেই থেকে এই মানুষটা এমন একটা ডিসিশন নেবেন যেটা তার জীবনে অন্ধকার নেমে আনে। সে হয়তো বুঝতে পারছে না সে কিরকম ডিসিশন নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিং অফ ওয়ান্স মানে লজিক্যালি প্র্যাকটিক্যালি আমরা যেভাবে ডিসিশন নিয়ে থাকি বা লজিক্যালি প্র্যাকটিক্যালি আমরা যেভাবে কাজ করে থাকি, সেইটা বলার মতো বা সেইটা নিয়ে এগানোর মতো মানসিকতা সেই মানুষটার জীবনে নেই। কেমন? তো এই মানুষটার জীবনে সেটা নেই। সেটা এই মানুষটা জীবনে আনতে বা আসতে কিন্তু সময় লাগবে। ঠিক আছে, আমি দেখছি মুভ অন করতে এখনের যে পরিস্থিতি বা এখনের যে ইম্যাচিওর এনার্জি, সেখান থেকে সরে আসতে তার কিন্তু সময় লাগবে। তো কাজে এই মানুষটা যতদিন ছেলে মানুষই করবে ততদিন কিন্তু তার জীবনে খারাপ হতেই থাকবে। একটা মানুষ যখন খুব প্রিয় কোনো মানুষের থেকে বা কাছের কোনো মানুষের থেকে আঘাত পায়, তখন সেই মানুষটা নিজের ক্ষতি করতে শুরু করে, এমন এমন ডিসিশন নেয় যাতে সে নিজের স্বপ্নগুলো লক্ষ্যগুলো থেকে পিছিয়ে আসে, তাই না? ঠিক সেরকম এই মানুষটার জীবনেও এরকম একটা পরিবর্তন আসতে চলেছে যে আপনার সাথে খারাপ করেছে। এই রেটিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। যারা ট্যারট, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি অফলাইন বা অনলাইন কোর্সে ইন্টারেস্টেড রয়েছেন বা কনসালটেশনের জন্য যোগাযোগ করছেন, তাদের উদ্দেশ্যে বলছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটু ওয়েট করতে হবে, আপনার কাছে রিপ্লাই ঠিক পৌঁছে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।